আসসালামু আলাইকুম। সৌদি আরবে এরকম কয়েকটি বিষয় আছে যে বিষয়ে আপনি সৌদিতে আসলে কখনোই আপনি বৈধ হতে পারবেন না। এখন যেহেতু সৌদি সরকার একটা সুযোগ দিয়েছে, এখন কিন্তু এই সুযোগটি নিয়ে অনেক দালাল বা অনেক প্রতারকরাই কিন্তু আপনাদের সাথে প্রতারণা করবে। তারা বলবে আমরা সবাইকে বৈধ করে দিতে পারবো, এই সকল কথাবার্তা বলে কিন্তু তারা আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা নিয়ে তারা আপনাদেরকে ব্লক করে দেবে, আপনারা তাদেরকে আর খুঁজেই পাবেন না। মনে রাখবেন, সৌদি সরকার এখন বর্তমানে যে সুযোগটি দিয়েছে, এই সুযোগের মাধ্যমে কিন্তু এই সকল বিষয় যারা সৌদি আরবে আসছেন তারা কখনোই বৈধ হতে পারবেন না। আপনারা আমার এই কথাটি খাতার মধ্যে লিখে রাখেন, আপনারা জিন্দিগিতেও সৌদিতে বৈধ হতে পারবেন না যদি আপনি এই সকল বিষয় সৌদি আরবে এসে থাকেন। যদি সৌদি সরকার কখনো সাধারণ ক্ষমা ঘোষণা করে তবে আপনাদের কাছে একটা সুযোগ আছে, তবে বর্তমানে যে সুযোগটি দিয়েছেন এই সুযোগের মাধ্যমে আপনারা এই সকল বিষয় যারা আসবেন তারা কখনোই বৈধ হতে পারবেন না। আমাকে অনেকেই মেসেজ করে, ভাই জিয়ারাই বিষয়ে আসছি এবং আমরা উমরা বিষয়ে আসছি এবং সিজনাল ভিসা দিয়ে আসছি, অথবা আমি টেম্পোরারি একটা ভিসা দিয়ে আসছি, আমি কি সৌদি আরবে বৈধ হতে পারবো বা আমি কি ইকামা করতে পারবো কিনা। মনে রাখবেন, জিয়ারা ভিসা, উমরা ভিসা এই সকল বিষয়ে আসলে কখনোই আপনি সৌদিতে বৈধ হতে পারবেন না। এবং সিজনাল ভিসা বা টেম্পোরারি যে ভিসাগুলো আছে এটা কিন্তু নির্দিষ্ট একটি সময়ের জন্য তারা আপনাদেরকে দিয়ে থাকে। এটা সর্বোচ্চ 6 মাস, 6 মাস পর আপনি চাইলে এটাকে আরও 6 মাস বাড়াতে পারবেন। এরকম কিন্তু 1 বছরের একটা ভিসা আছে, টেম্পোরারি ভিসা। এটা হচ্ছে আপনি শুধুমাত্র 1 বছর সৌদি আরবে এই ভিসা দিয়ে আপনার পাসপোর্ট দিয়ে আপনি থাকতে পারবেন। আপনাদের ইকামা নাম্বার হবে না, তবে আপনাদের একটি টেম্পোরারি ভোটার নাম্বার থাকবে, তবে আপনাদের ইকামা নাম্বার কখনোই আপনি সৌদি আরবে তুলতে পারবেন না বা বের করতে পারবেন না। এটা আপনাকে প্রথমে মনে রাখতে হবে। যারা সৌদি আরবে টেম্পোরারি বা ওয়ার্ক পারমিট বিষয়ে আছেন, আপনারা আপনাদের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর আপনি একজন অবৈধ প্রবাসী হিসাবে সৌদি আরবে গণ্য হবে। মেয়াদ থাকার ভিতরে যদি আপনি দেশে চলে যান তাহলে আপনি আবারও নতুন বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন। যদি আপনি মেয়াদ থাকা অবস্থায় দেশে না যান আর আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন, আপনি জিন্দিগিতে আর সৌদি আরবে বৈধ হতে পারবেন না। সৌদি আরব ছাড়া আরব কান্ট্রির বেশ কয়েকটি দেশে কিন্তু নিয়ম আছে যে ভিজিট বিষয় অথবা জিয়ারা বিষয় গেলে তারা কিন্তু বৈধ হতে পারে, তবে এরকম সুযোগটি সৌদি আরবে নেই। দুবাই দেখবেন অনেকে ভিজিট বিষয় গিয়ে কিন্তু বৈধ হয়ে যায়, কিন্তু এরকম সিস্টেম আমাদের সৌদি আরবে কখনোই ছিল না এবং সামনে আসবে বলেও আমার মনে হয় না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন যে এরকম প্রবাসীরা কখনোই বৈধ হতে পারবে না, তারা যেন বিভিন্ন দালাল বা বিভিন্ন এজেন্সিকে টাকা পয়সা না দেয়। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। সৌদি আরবের সকল আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।